এই রাস্তার ভিতরে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাস। হরিণ আমার নবীর দেখা কান্দার কয় আল্লাহ গো, মনের কথা বলার মতো আমার রহমাতাল লিল আলামিন নবীরে বুঝি পাইছি রে আল্লাহ। হরিণে কান্দে আর নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবী গো, আমি বড় বিপদে আছি গো নবী। আমার এই বিপদের সময় আমার কোনো বন্ধু বান্ধব কেহই নাই, আমাকে বাঁচানোর মতো এই জগতে কোনো মানুষ রইল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দুঃখ বলবো এমন কোনো মানুষ নাই। আমার আজকে যে ইহুদি আটকায়া নিহা গলায় রশি মাইরা আনছে গো, ও মায়ার নবী গো, আমি বন্দী হয়েছি তাতে কোনো দুঃখ নাই। আমি বন্দী হয়েছি তাতে কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুঃখ আমার শুধু আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা রয়া গেছে। ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রহমতের নবী পাঠাইছেন। রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটে, সাহাবীরা আমার নবীর যখন হাঁটতো সাহাবীরা বলতো যে যেই রাস্তায় আমার নবী যাইতো ওই রাস্তার যতগুলো গাছ যতগুলো তরুলতা আছে সব আমার নবীকে দেখে সম্মান করত। বন্ধুরা রে আমার রহমতের নবী মায়ার নবী রাস্তায় যখন বের হয়েছে রে ভাই, আমার নবীর জন্য একটা বনের হরিণ রাস্তার ভিতরে চোখের পানি ফালায়া কান্দে। আরে যেই হরিণটা কান্দে রে সোনার যুবকের দলেরা, ওই হরিণটার মনের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ বেদনা রয়ে গেছে। হরিণে কান্দে আর কয় আল্লাহ গো, আমার মনের কথা বলবো এমন কোন মানুষ নাই। আল্লাহ রহমতের নবীরে যদি পাইতাম মনের কথাগুলো খুইলা খুইলা নবীরে জানাইতাম। এইবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, যেই হরিণটা চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দের বন্ধু, ওই হরিণটা জঙ্গলের ভিতরে ছোট ছোট বাচ্চা নিয়া গো, যেই জঙ্গলের ভিতরে থাকতো ওই জঙ্গল থেকে বের হয়েছে খাবারের তালাশে। আরে খাবার খাওয়ার জন্য যখন বের হয়েছে রে ভাই, এক ইহুদি যাইয়া জাল ফালাইছে, আরে নেট দিয়া ঘেরাও দিছে গো। এইবার হরিণ যখন দৌড় মারছে তার জালে বন্দী হয়ে গেছে। আরে ইহুদি তাকায়া দেখে যে জালের ভিতরে হরিণ বন্ধ হয়েছে রে ভাই,
হরিণ কত ছোটাছুটি করে, চিন্তা করে ছিটার জন্য ছুটতে পারে না, যতই ছোটার চেষ্টা করে ততই আরো বেশি আটকে যায়। হরিণ বুইজা পালাইছে বন্দি হয়া আগেছি গো, আর বুঝি উপায় রইল না। আরে ইহুদি হরিণের গলায় রশি মাইরা গো, আরে বাড়িতে আইনা একটা গাছের নিচে বাইদা রাখছে ইহুদি। গাছের নিচে বাঁধা অবস্থায় হরিণ চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গো, রহমতের নবীরে যদি পাইতাম, আমার মনের কথাগুলো খুইলা খুইলা আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানাইতাম। আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো মরবিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। হরিণের মনের ভিতরে যেই দুঃখের কথা রয়েছে গো, হরিণে কান্দে আর কয় আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি পাইতাম, আমার মনের কথাগুলো খুইলা কইতাম। আর মনের কথা খুইলা কইব আর কাউরে না শুনতে দিব, দয়াল নবীকে পাইলে আমি রাঙ্গা চরণ মুইসা দিব, আমি তোরে না সারিব, আমি তারে না ভুলিব, দয়াল নবীকে পাইলে আমি রাঙ্গা চরণ মুইসা দিতাম। এইবার ওই রাস্তার ভিতরে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাস। হরিণ আমার নবীর দেখা কান্দার কয় আল্লাহ গো, মনের কথা বলার মতো আমার রহমাতাল লিল আলামিন নবীরে বুঝি পাইছি রে আল্লাহ। হরিণে কান্দে আর নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি বড় বিপদে আছি গো নবী। আমার এই বিপদের সময় আমার কোনো বন্ধু বান্ধব কেহই নাই, আমাকে বাঁচানোর মতো এই জগতে কোনো মানুষ রইল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দুঃখ বলবো এমন কোনো মানুষ নাই। আমার আজকে যে ইহুদি আটকায়া নিহা গলায় রশি মাইরা আনছে গো, ও মায়ার নবী গো, আমি বন্দী হয়েছি তাতে কোনো দুঃখ নাই, আমি বন্দী হয়েছি তাতে কোনো দুঃখ নাই। রাসূলুল্লাহ নবী গো, দুঃখ আমার শুধু আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা রয়া গেছে। ও নবী গো,
একদিন পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে যায়, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রে আমি দুধ খাওয়াইতে পারলাম না। ও মায়ার নবী গো, এই বাচ্চাগুলো না খায়াই বুঝি মারা যাইব। নবী গো, আমার গলার রশিটা একটু খুইলা দিবেননি? আমার ছোট ছোট বাচ্চাগুলোরে আমি একটু মনের মতো করে খাওয়াইয়া জনমের মতো দেইকা জনমের বিদায় নিয়ে আইতাম। আর জীবনে কোনোদিন বাচ্চার মুখ দেখতে চাইতাম না। আমার নবী কয় হরিণী রে, ও হরিণ, তুমি বাচ্চারাই খাইছো, তুমি চিন্তা করবা না, আমি ইহুদির কাছে যাইয়া আমি অনুমতি নিয়ে আসবো। আমার নবী যাইয়া ইহুদিরে ডাক দেয়া বলে, ইহুদি ভাই গো, রাস্তার পাশে গাছের নিচে যেই হরিণটা বন্দি, ও ইহুদি ভাই, হরিণ কার? ইহুদি বলে, কেন? হরিণ তো আমি শিকার করেছি, হরিণ আমার। আমার নবী কয়, বাইরে ভাই, ও ইহুদি ভাই, হরিণটা চোখের পানি বালায়া কান্দে গো। হরিণের মনের দুঃখ আমার কাছে কইছে। ইহুদি কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর ইয়াতিম পোলা মুহাম্মদ, এই জন্যই তো মানুষ তোমারে পাগল কয়। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদু কর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদু কর। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, সত্যি তুমি পয়গম্বর। আরে ইহুদি কয়, মুহাম্মদ, মানুষে তোমারে পাগল কয়, আমার কাছে খবর আসে রে, আমি মনে করেছিলাম তুমি ভালো, আজকে তোমার কথা শুই নাই আমি বুঝা পালাইছি মানুষ এমনি তোমারে পাগল কই না, তুমি যে আসলে পাগল আজকে পরিচয় দিলা। আমার নবী কই, ইহুদি ভাই পাগলামির কি পাইছো? ইহুদি কই, মুহাম্মদ রে, হরিণ সাইরা দিতে চাও, তুমি বলছো হরিণ সাইরা দিলে সে বাচ্চারে দুধ পান করায় আবার আসবে, এটা কি সম্ভব? ও মুহাম্মদ, এটা কোনোদিন সম্ভব না। হরিণ যদি সাইরা দেওয়া হয় সেই হরিণ ফিরে আসবে, এটা কোনোদিনও সম্ভব না। এই জন্য আমি বুঝা পালাইছি তুমি যে পাগল, এতে কোনো সন্দেহ নাই। পাগল পাগল হইয়ার পাগল, আমরা নবীর পাগল হইয়াছি, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা রে লুকায়া
নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল আবে সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না নবী আর আমারে পাগল কইরো না প্রেমের খেলা শিখায়া নবী মদিনাতে লুকাইলা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না নবী আর আমারে পাগল কইরো না বন্ধুরা রে আমার নবী কই ইহুদি বাইরে ও ভাই আমারে পাগল বলতেছো রে ভাই তুমি যেই হরিণটা বন্দি করছো রে ইহুদি ভাই ওই হরিণটা বাচ্চার জন্য দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে ও ভাই ওই হরিণের চোখের পানি কান্নায় আমি সইতে পারি না আমি তারে সাইরা দিতে চাই তুমি রাজি আছো নি ইহুদি কয় মুহাম্মদ রে ও মুহাম্মদ জীবনে কোনোদিন এরকম কথা কারো কাছে শুনি নাই বনের হরিণ দইরা সাইরা দিলে আবার হরিণ পাওয়া যাইব এটা তো সম্ভব না আমার নবী কয় ইহুদি বাইরে ভাই তুমি যেই হরিণের গলায় রশি মাইরা দিছো গো আমি নবী হরিণের জামিনদার হইলাম তুমি যাইরা দাও যদি সে না আসে গো এই রশিটাই আমার গলে বরাইয়া দিও ইহুদি কয় মুহাম্মদ রে ও মুহাম্মদ হরিণ সাইরা দিলে ফিরা আসবে এটা আমি বিশ্বাস করি না ও মুহাম্মদ তাইলে হরিণের গলায় যে রশি মাইরা দিছি গো এই রশিটা তোমার হাতে হাতে করা হিসাবে পরায়া দেব ও মুহাম্মদ হরিণ যদি ফিরা না আসে তাইলে কি করবা আমার নবী কয় ইহুদি ভাইরে হরিণ বন্ধ করছো তারা গলায় ছুরি জ্বালাইয়া তার তুমি জবাই কইরা খাইবা আমি কথা দিলাম হরিণ যদি না আসে গো হরিণের রশি আমি নবীর গলায় পরব
হরিণটারে জবাই করতে যে ছুরি ব্যবহার করতাম, ওই ছুরি দিয়ে আমি রহমাতাল লিল আলামিন নবীরে তুমি জবাই কইরো। আমার নবী যাইয়া হরিণের গলার রশি ছাইরা দিয়া কয়, হরিণীর ও হরিণ, আজকের ময়দানে তাকায়া দেখ, যখন আমি নবীর সামনে চোখের পানি ফালাইয়া কাঁদছস আমি সইতে পারি না, কারণ আমার আল্লাহ সৃষ্টি জগতের মালিক আর আমি নবী সৃষ্টি জগতের রহমত। ও আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমারে রহমতের নবী করে পাঠিয়েছে। হ্যাঁ হরিণ, আমি তোরে ছাইরে দিব, ছাইরে দিচ্ছি, কিন্তু তুই দেখ তোরে ছাইরে দেওয়ার কারণে আজ তোর গলার রশি আমি নবীর হাত করা হিসেবে পইরা নিলাম, তুই সময়ের মধ্যে হাজির হবি, তা না হইলে আমার গলায় ছুরি লাগবে। এইবার হরিণ ছাইরা যখন দিছে হরিণের রে, হরিণটা এবার আমার নবীর দিকে তাকায়া জন্মের মতো দেখতেছে। হরিণের বাসা দিয়ে কয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো, এত সুন্দর চেহারা গো নবী, আপনার চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আমি যাইতাম না যাইতাম না যাইতাম না গো নবী, আমি একটা কারণে যাচ্ছি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধ না পায় মারা যাইব। এইবার আমার নবী কয়, হরিণ দেরি কইরো না, যাও। হরিণ মারছে একটা দৌড়, আরে দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে যাইয়া দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দুর্বল হয়ে গেছে রে ভাই। হরিণটাকে ছাইরা দেওয়ার কারণে আমার নবীর হাতে হাতে করা পড়াইছে। ইহুদি কয়, নবী গো নবী গো, আপনাকে এই অবস্থায় আমি রাখব না, যদি আমার হরিণ না আসে আমি কিন্তু আপনারে ছাড়ব না। হরিণ আসার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। আমার মতো অপরাধী
মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি। আরে বাচ্চা হরিণের মা এইবার কান্দে আর ডাক মারে, ও আমার বাচ্চারা আর দেরি করিস না রে, দুধ যদি খাইতে হয় জনমের মতো খায়া দে, আমি মা তোদের সামনে সময় দেব না। আরে হরিণের বাচ্চাগুলো হারতে পারে না রে বন্ধু, দুর্বল হয়ে গেছে। বাচ্চাগুলো কান্দে আর কয়, মা ও মা এই 2 দিন তুমি কোথায় ছিলা গো মা? তুমি কি কোনো বিপদে পড়েছিলা নাকি? ও মা তুমি নাই আমরা খাওয়ানো পাই না, মা গো তোমার জন্য অপেক্ষা করেছি। ও মা গো তুমি নাই আমরা তো সহ্য করতে পারি না। এইবার হরিণী মা কান্দে আর কয়, বাবা রে ও বাচ্চারা দুধ যদি খাইতে হয় তাড়াতাড়ি খাও, আর আমি মায়ের যদি দেখতে হয় জনমের মতো দেখা নেওয়ার জীবনে দেখা হইব না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে রাখো সাপাই, আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আরে বাচ্চা হরিণ গুলো কান্দে আর কয়, মা গো মা আজ 2টা দিন পার হয়ে গেছে, তুমি আমাদেরকে খাওন দাও না। ও মা কোথা থেকে আইলা, চোখ ভরা পানি রে মা, হাঁপাইতেছো কানতেছো কারণটা কি? ও মা কোনো বিপদ হয়েছে রে? মা হরিণীটা কান্দার কয়, বাচ্চা রে জানোসনি রে জানোসনি, আমি তোর মা বিপদে পইরা গেছি, আমি বিপদে পড়ছি তাতে কোনো দুঃখ নাই। জানোসনি রহমাতাল লিল আলামিন নবী রে আমি বিপদে ফালায়া রাইখা আইছি। হরিণের বাচ্চাগুলো কান্দার কয়, মা মাগো মা রহমাতাল লিল আলামিন নবীর কি হইছে? হরিণী মা কান্দার কয়, বাচ্চারা জানোসনি ইহুদি আমারে আটকাইছে, আমি তার নেটের জালে বন্দী হয়ে গেছি। ইহুদি আমারে শিকার কইরা নিয়া তার বাড়ির সামনে বাগানে একটা গাছের বন্দী কইরা রাখছে। ওই রাস্তার ভিতরে রহমাতাল লিল আলামিন নবীরে যখন আমি তোমাদের কথা বললাম গো নবী, আমার বাচ্চাগুলো না জানি আমি মায়ের তালাশ করতেছি। নবী গো নবী গো নবী গো একবার আমার গলার রশিটা খুইলা দেন, আমার বাচ্চাগুলোকে মনের মতো দেখায় আসবো, আমার বাচ্চাগুলোকে একবার মনের মতো করে দুধ পান করে জন্মের মতো বিদায় নিয়ে আসব। এই কথা শুই না বাচ্চাগুলো কয়, মা গো মা
নবী কোথায় আছে গো? হরিণীমা কান্দার কয় বাচ্চারা জানোসনি রহমাতাল লিল আলামিন যেই রশি আমার গলায় থেকে খুইলা দিছে গো, আমার জামিনদার হইয়া দাঁড়াইছে ওই রশিটাই আমার নবীর হাতে। আমার রহমাতাল লিল আলামিন নবীর হাতে হাতে করা হিসেবে পইরা রয়েছে। আমি যদি সময় মতো না যাই রে, যেই ছুরি দিয়ে আমার গলা কাটতো গো, সময় মতো না গেলে ওই ছুরি দিয়া রহমাতাল লিল আলামিন নবীর গলায় ছুরি লাগাইব। বাচ্চা হরিণী গো কান্দার কয় মা গো মা, আমরা দুধ না পেয়ে মারা যাইতাম তাতে কোনো দুঃখ ছিল না, তুমি কেন রহমাতাল লিল আলামিন নবীর হাতে হাতে করা মরাইছো মা গো ও মা, আমরা আর দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত রহমাতাল লিল আলামিন নবীর হাত থেকে হাত করা না খুলবো। ও মা চলো যাই রহমাতাল লিল আলামিন নবী যেখানে আমরা সবাই যাব সেখানে। এইবার হরিণী মামার সে দৌড়ে ভাই, বাচ্চা হরিণী গুলো দুর্বল, তারপর নবীর প্রেমে পাগল হইয়া মারছে দৌড়ার সবল হইয়া গেছে। নবীর প্রেমে পাগল হইয়া আইসতে আসতে আমার নবীর সামনে আইছে গো, আমার মায়ার নবীরে দেখা রহমাতাল লিল আলামিন নবীর কদমে এইবার হরিণের বাচ্চাগুলো চুমু দিছে দুইটা চোখের পানি ফালাইয়া। মা হরিণ কান্দে, বাচ্চাগুলো কান্দে, রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দিছে রে ভাই। ইহুদি তাকায় দেখে ব্যাপারে কি মোহাম্মদ হরিণ সাইরা দিছে একটা, হরিণ আইলো তিনটা, কারণটা কি? ও গো মায়ার নবী গো সানমের মতো দেখারে লইতাম জীবন, ও গো মায়ার নবী গো সানমের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী দাঁড়া একবার সামনে, সানমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সানমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সানমের মতো দেখারে লইতাম জীবনে। হরিণ ডাকে হরিণের বাচ্চাগুলো রহমাতাল লিল আলামিন নবীরে মন ভরে দেখিতেছে। এই দৃশ্য দেখা ইহুদি কয় মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আজকের এই ময়দানে আমি তোমার কাছে দুইটা জিনিস জানতে চাই। আমার নবী বলে ইহুদি ভাই কি জানতে চাও? ইহুদি কয় নবী গো ও মুহাম্মদ আমার বুঝে আসে না, হরিণ সারলা একটা আইলো তিনটা। ও মুহাম্মদ এই হরিণ গুলো আইছে
দুইটা চোখ ভরা পানি। হরিণগুলি দৌড়ায় এসে তোমারে কি কইল? আবার হরিণগুলি তোমার কদমে কেন ঠোঁট লাগাইছে? কারণটা কি? এই দুইটা জিনিস যদি আমারে বলতারে মুহাম্মদ, আমি মনে শান্তি পাইতাম। আর এই হরিণের ঘটনাটা আমি জানলে আমি মন থেকে তোমার এই কথাগুলো প্রচার করব। আমার নবী কই, ইহুদি ভাই ভাইরা ভাই, এই হরিণী বাচ্চাগুলো কি কয় জানোনি? এই হরিণের বাচ্চাগুলো দৌড়াইছে, আমি নবীরে দেইকা চোখের পানি ফালাইয়া কানছে। আরে যেই কথা বলতে বলতে আইছে জানোনি, আমি নবীরে সর্বপ্রথমে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার মাটা আমাদেরকে ভালোবাসতে গিয়ে আপনি নবীর হাতে হাত করা পড়াইয়া বিদায় দিছে। ও ও মায়ার নবী গো, আপনি মাফ কইরা দিবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী, এই মুহূর্তে আমাদেরকে ক্ষমা কইরা দেন, আপনার কদমে চুমা দিতে চাই। এই ইলা হরিণী বাচ্চাগুলো আমি নবীর কদমে চুমা দেয়। ইহুদি ভাইরে ভাই, ও ভাই, তুমি কয়টা হরিণ দিছিলা? বলে মুহাম্মদ রে, একটা হরিণ ছাড়ছিলা। এইবার আমার নবী কয়, তুমি একটা চাও নাকি বাচ্চাগুলো চাও? কোনটা চাও? ইহুদি কয়, নবী গো, ও নবী, আমি একটাও চাই না, দুইটাও চাই না। আজকের জমিনে চাই নবীর কথা, একটা হরিণ ছাড়লে তিনটা ফিরাই আসে গো। আমি হরিণ চাই না, আমি রহমাতাল লিল আলামিন নবীরে চাই। এই মুহূর্তে আমারে কালেমাটা পড়ায়া দেন, রহমাতাল লিল আলামিন। কান্দেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণে, রহমাতাল লিল আলামিন। কান্দেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার, কি জানি হয় শেষ বিচার, মাফ কইরো দয়াল আল্লাহ উম্মত রে, রহমাতাল লিল আলামিন। কান্দেন নবী রাতর দিন, পাপি তাপি উম্মতের